হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদটা দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। তো দেখো গাইজ, এবার আমি মাংসটা ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। আর দেখো কতটা চর্বি সহ মাংস নিয়ে এসছে আমাদের। তো কড়াইতে আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম, আলু ভাজার ওই তেল, আর তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে কিছুটা নাড়তে থাকবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো রসুন দেওয়ার পরে রসুনটাও একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে নুনটা আমি দিয়ে দেব। তারপর দেব আদা বাটা আর জিরে বাটা। ভালো করে এবার আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দেবো আর দেবো একটু লেবুর রস। তো টমেটো আর লেবুর রসটা একটু কষানো হয়ে গেলে, ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর আমি একটু চিনি দিয়ে দেব। দিয়ে আমি নাড়তে থাকবো। তো মশলাটা ভালোভাবে কষে গেলে, তেল ছেড়ে দিতে শুরু করলে আমি এবার হলুদটা দিয়ে দেব। তো দেখো গাইজ, আমি হলুদটা দিয়ে দিয়েছি আর দিয়েছি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো করা ছিল, তো সেটা আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি খুব ভালো করে নাড়তে থাকবো। নাড়ার পর যখন খুব ভালো করে তেলটা ছেড়ে দিতে শুরু করবে তখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে আমি আলুটাও দিয়ে দেব। আলুটা দেওয়ার পর যে পা, ডানা, চামড়া ওগুলোও আমি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ গাইস, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও জানি না কতটা সুন্দর হবে। তো গাইস দেখতেই পাচ্ছ ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে কোনো জল ইউজ করিনি, একটা মাংস থেকে জলগুলো বার হয়েছে। তো দেখতেই পাচ্ছ গাইস, মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি আর একটু জল দিয়ে দিয়েছি। তো দেখো গাইস, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আমাকে সাপোর্ট করো।